আসসালামু আলাইকুম। আমরা সূরা হুদের 109 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালা তাকু ফি মিরিয়াতিন মিম্মা ইয়াবুদু হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম মিন ক্বাবলু। আল্লাহ বলেন, হে রাসূল, এই কাফেরদের যে ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো, মুশরিকদের ইতিহাস ধারাবাহিক বর্ণনা করা হলো, আপনি তাদের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকবেন না। তাদের ব্যাপারে যা বলা হয়েছে সবই সত্য ইতিহাস বলা হয়েছে, এবং তারা এই কাফেররা যে সমস্ত বস্তুর ইবাদত করত, এগুলোর ব্যাপারেও আপনার মধ্যে কোনো সন্দেহ বা দুর্বলতা যেন না থাকে। তো মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম, এদের ইবাদতগুলি এরকমই যেরকম তাদের বাপদাদারা এই মূর্তিগুলির ইবাদত করে আসছে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যে মূর্তি পূজার সূচনা হয়েছে, এটা বংশানুক্রমে তারা এই মূর্তি পূজা করেই একের পর এক চলে আসছে। তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন যে এটা তারাও করছে, তাদের বাপদারা এভাবে করে আসছে ইতিপূর্বে। কাজেই এদের ব্যাপারে আপনার কোনো সন্দেহ বা দুর্বলতা থাকবে না। এরা মুশরিক। ওয়াইন্নালা মুওয়াফুহুম নাসিবাহুম গায়রা মানকুস, নিশ্চয়ই আমি তাদের অংশ আমি পুরোপুরি দিব। অর্থাৎ তারা তাদের কর্মফলে যে বিনিময়টা পাবে, এই অংশ পাওনা অংশ আমি পুরোপুরি গায়রা মানকুস, কোনোভাবেই কোনো রকম ঘাটতি করা হবে না, কম করা হবে না। যা পাওনা তাই তারা পাবে, এবং আমি এটা পুরোপুরি শাস্তি আমি তাদেরকে দিব। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি, তাওরাত। ফাখতুলিফা ফীহি, সে কিতাবের মধ্যেও মতভেদ করা হয়েছে। একদল মেনেছে, আর এক দল মানে নেই। বনী ইসরাঈলদের মধ্যে তারাও এ নিয়ে মতভেদ করেছে, আবার কিপ্তিরাও এ নিয়ে মতভেদ করেছে। তো আল্লাহ বলেন, এগুলি আসমানি কেতাবের উপরে পূর্বেও হয়েছে, এখনও হচ্ছে। আপনাকে কেতাব দেওয়া হয়েছে, এই কেতাবের উপরে সবাই একমত নয়, মতভেদ করছে। কাজেই এটা মূসা আলাইহিস সালামের কেতাবের উপরে এরকম মতভেদ করা হয়েছে। আল্লাহ বলেন, লাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আপনার রবের বাণী পূর্ব নির্ধারিত যদি না থাকতো, যে আগে থেকে আল্লাহ তাআলা লোহে মাহফুজে একটা সময় নির্ধারিত করে রেখেছেন প্রত্যেকটা জাতির উত্থান পতনের জন্য, ধ্বংসের জন্য। তো আল্লাহ বলেন, এটা যদি পূর্ব হতে নির্ধারিত না থাকতো, লাকুজিয়া বাইনহুম, তাহলে তাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা এখনই করে দেওয়া হতো। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, এবং এই যে নির্ধারিত একটা দিন আল্লাহ পূর্ব থেকে নির্ধারিত করে রেখেছেন, তারা কিন্তু এ ব্যাপারে সন্দেহ পোষণ করে, এবং তারা পুরোপুরি এ ব্যাপারে সন্দেহ পোষণ করে বেড়াচ্ছে। ওই দিনটা যে অবশ্যই আসবে, এটা তারা বিশ্বাস করছে না। ওয়ান্না কুল্লা লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালহুম, এবং নিশ্চয়ই তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তাদের পুরোপুরি শাস্তি, পুরোপুরি পাওনা এটা আল্লাহ তাআলা দিবেন। তাদের আমল, রাব্বুকা আমালহুম, তাদের যে আমল, এই আমলের মানে তাদের যে শিরক, বেদাত, নবীর রাসূলদের অত্যাচার, এই সমস্ত যা কিছু করেছে, আল্লাহ বলেন তাদের এই আমলের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেওয়া হবে। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, আল্লাহ তাআলা তাদের আমল সম্পর্কে তিনি অবহিত আছেন, তিনি সব কিছু অবগত আছেন যে তারা কি করেছে, সব কিছু তিনি রেকর্ড করে রেখেছেন। আল্লাহ তার রাসূলকে এভাবে সান্ত্বনা দিচ্ছেন। এরপরে আল্লাহ বলেন, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ দেওয়া আছে সেভাবেই আপনি স্থির থাকুন, সোজা থাকুন। অমন তাবা মাগ, এবং যারা আপনার সাথে তওবা করেছে, আল্লাহর পথে ফিরে এসে, তারাও যেন স্থির থাকে, সোজা থাকে। ওয়ালা তাতগাও, তারা যেন একটুকু মানে বিপদগামী না হয়, তারা একটুও যেন ভ্রষ্টতা অবলম্বন না করে। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সব কিছু তিনি দেখছেন। তো এটা খুব কঠিন আদেশ আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ রসুলকে এবং মোমেনদেরকে সরল সোজা থাকতে বলেছেন, এবং বিন্দুমাত্র যেন আল্লাহর নাফরমানি করা না হয়, এবং আল্লাহর হুকুমের অবাধ্যতা করা না হয়, হুকুম পালনে যেন বিন্দুমাত্র ত্রুটি না হয়। এটা হচ্ছে ওয়ালা তাতগাও, মানে হুকুম পালনে বিন্দুমাত্র যেন ত্রুটি না হয়। এভাবে আপনি এবং আপনার সাথে যারা তওবা করছে তারা যেন সোজা থাকে। তো এ ব্যাপারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে আল্লাহর আদেশ নিষেধগুলি একেবারে সরল সোজা স্পষ্টভাবে পালন করতে হবে, ওই পাতিশ্রীগারের মতো খেকশিয়ালের মতো যেন ছল চাতুরি করা না হয়। কাজে আল্লাহর বিধান পালন করতে একেবারে সরল সোজাভাবে স্পষ্টভাবে বিধানগুলি পুরোপুরি আল্লাহ তাআলা পালন করতে বলেছেন। বিন্দুমাত্র আল্লাহর অবাধ্য নাফরমানি বা কোনো বাদ দেওয়া এটা কোনো কিছুই যেন না হয়। তো আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে এই আয়াতটা আমার জন্য খুব কঠিন, যে আল্লাহ তাআলা আমাকে সোজা থাকতে বলেছেন। তার কারণ মানুষের মনটা সোজা রাখা এটা খুব একটা কঠিন ব্যাপার। মানুষের মন মুহূর্তের মধ্যে যে কোথায় কোথায় দোলা খায়, কোথা থেকে কোথায় চলে যায়। কাজেই যে জিনিসটা মানে খুবই তরল, খুবই নরম, এই নরম জিনিস, তরল জিনিস একে কিন্তু সোজা রাখা যায় না। একটা লোহা বা একটা শক্ত লাঠি দণ্ড এটাকে সোজা রাখা যায়, কিন্তু মানুষের হৃদয়টা এটা এতই তরল, এতই মানে 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 পারদের মতো নড়াচড়া করে যে এটাকে সোজা রাখা এটা খুবই একটা কঠিন ব্যাপার। আপনি মুহূর্তের মধ্যে এখন আপনি এখানে আছেন, এই মুহূর্তের মধ্যে আপনি বাল্যজীবনের 100 বছর আগে ইতিহাস বা তার আগে পরে একটা ইতিহাস, হঠাৎ করে মন আপনার দিক থেকে দিক নড়ে চলে যায়। কাজে মনকে স্থির রাখা এটা খুবই কঠিন ব্যাপার। এজন্য আল্লাহর সাহায্য কামনা করতে হয় এবং আল্লাহ যে উপায় বলেছেন যে সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখা, এটা না রাখলে মনকে সোজা রাখা এটা খুবই কষ্টকর ব্যাপার। এবং আল্লাহ রাসূল বলেছেন যে সূরা হুদের এই আয়াত এবং সামনের যে আয়াত, এই দুটো আয়াতই মনে হয় আমার মধ্যে বার্ধক্য নিয়ে এসেছে। এই আয়াত না জানার পরে এই ভারে, এর চিন্তায় আমার দেহে, আমার চুলে দাড়িতে বার্ধক্য পরিলক্ষিত হয়েছে। আল্লাহ রাসূল কথা বলেছেন। সামনেরটা আর ওরকমই আয়াত, ওয়ালা তারকানুল্লাযীনা যালামু। আল্লাহ বলেন যারা জুলুম করে, জুলুম মানে সমস্ত পাপগুলি জুলুম, তার মধ্যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো আল্লাহ বলেন যারা জালেম তাদের দিকে বিন্দু মাত্র ঝুঁকবে না। যদি ঝোঁকো ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই। সুম্মা লা তুনসারুন, এবং এরকম বিপদ হলে তথায় তোমরা আর কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তো জালেমদের সাথে চলাফেরা করবে না, জালেমদের সাথে মহব্বত করবে না, তাদের সাথে ওঠাপথা করবে না, তোমরা পৃথক থাকবে। যেমন আল্লাহ রাসূল সবাইকে এই জন্য মদিনায় হিজরত করতে বলেছিলেন, যে তোমরা হিজরত করো, তাহলে এখানেই তোমরা একটা সুন্দর পরিবেশে থাকতে পারবে। আর কাফেরদের সাথে থাকলে তোমরা ওরকম তোমরা সুন্দর হতে পারবে না, দিন শিখতে পারবে না, তোমাদের মধ্যে পরিপূর্ণ পবিত্রতা তোমরা অর্জন করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল হিজরত করতে বলেছিলেন। হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত। তো এখানে জালেমদের দিকে, অর্থাৎ যারা অবিশ্বাসী কাফের মুশরিক, তাদের সাথে আন্তরিকভাবে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। কিন্তু সামাজিকভাবে লেনদেন, চলাফেরা, বেচাকেনা এটা মানুষ করবে, কিন্তু আন্তরিকতা নিয়ে যেন তাদের সাথে চলাফেরা বা বন্ধুত্ব করা না হয়। তাহলেই কিন্তু এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, ইহুদিদের সাথে সবসময় বন্ধুত্ব রাখে চলতো, যার জন্য সে ঈমান আনতে পারে নাই। মুখে ঈমানের কথা বলেছে, নামাজ রোজা সবই করেছে, কিন্তু অন্তরে তার ঈমান, অন্তরে তার ঈমানটা খুব মজবুতভাবে বসে নাই, এবং শেষ পর্যন্ত মুনাফিক হিসেবে তার মৃত্যু হয়েছে। কাজে এই জন্য বাতিলের সঙ্গে বাতিলের সাথে কখনোই যেন আমরা, যেটাকে বিভিন্নভাবে বলা হয়েছে মদাহানাত বলা হয়েছে, বাতিলের সাথে আপোষ করা, তো এই জন্য এগুলি যেন আমরা না করি। আমাদের চলাফেরা, ওঠা বসায় আমরা একটা মুসলিম পরিবেশের মধ্যেই যেন আমাদের ওঠা বসা, চলাফেরা এটা যেন আমাদের হয়। কিন্তু বর্তমান দুনিয়ায় আমরা যা করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ওরকম কোনো চলাফেরার মধ্যে এরকম আসলে আমাদের আল্লাহ যেটা বলেছেন সেভাবে কিন্তু আমরা চলাফেরা করছি না, আবার অনেক ক্ষেত্রে করতে পারছিও না। কিন্তু আমরা কি পারি কি না পারি, আল্লাহর বিধানটা আমাদের জেনে রাখতে হবে। আল্লাহ বলছেন যে জালেমদের দিকে বিন্দুমাত্র তোমরা ঝুঁকবে না, অর্থাৎ অন্তরের ভালোবাসা, জালেমদের প্রতি তোমাদের অন্তরের ভালোবাসা যেন মোটেও না থাকে। যদি থাকে তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে, এবং আগুন যদি তোমাকে স্পর্শ করে তাহলে আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নাই, তোমাদের সাহায্যকারীও নাই। কাজে এজন্য আমি আগেও আপনাদেরকে
আমার ছোট পুস্তিকায় আমি বলেছি যে আহলে কেতাবদের কাফের হওয়ার জন্য যে কারণগুলি, তার মধ্যে একটা আছে মোদাহানাত, বাতিলের সাথে আপোষ করা। যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওরা চায় যদি আপনি তাদের সাথে আপোষ করেন তো ওরা আপনার সাথে আপোষ করবে, ওদের কিছু কথা আপনি মানবেন তো আপনার কথা কিছু ওরা মানবে, এটাকে বলে মোদাহানাত, বাতিলের সাথে আপোষ। তো এই আয়াতে আল্লাহ তাআলা কঠিনভাবে বাতিলের সাথে আপোষ করাকে আল্লাহ নিষেধ করেছেন এবং মুসলিম পরিবেশে জীবনযাপন করতে বলেছেন। তো এই বিষয়গুলি খুব কঠিন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি, নামাজ প্রতিষ্ঠা করুন দিনের দুই প্রান্তে, ও জুলফা মিনাল লাইলে, এবং রাতের কিয়দ অংশে, ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে, নিশ্চয়ই ন্যাকামল বদামলকে দূরীভূত করে, যালিকা যিকরা লিয-যাকিরিন, এবং এটা উপদেশ গ্রহণকারীদের জন্য। তো এই আয়াত খুব লক্ষণীয় বিষয়। এখানে দিনের দুই প্রান্তে আল্লাহ নামাজ আদায় করতে বলেছেন। যে দিনের প্রথম প্রান্তের নামাজ হচ্ছে ফজরের নামাজ, আর দিনের শেষ প্রান্তের নামাজ হচ্ছে আসরের নামাজ। তরাফাই, একই শব্দে আল্লাহ দিনের দুই প্রান্তে নামাজ আদায় করতে বলেছেন। এখন এটা লক্ষণীয় বিষয় যে আমরা দিনের প্রথম প্রান্তের নামাজ ফজরের নামাজ শোবে সাদেক হওয়ার অন্তত 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট পরে আমরা পড়ি। এখানে আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কাজেই ফজর নামাজে এই সময়টা তিনি দিয়েছেন যে শোবে সাদেক থেকে সূর্যাস্ত এই প্রায় 1 ঘন্টা 25 মিনিট বা প্রায় 1.5 ঘন্টা সময় থাকে শোবে সাদেক করতে সূর্য উদয় পর্যন্ত। তো এখানে ফজরের নামাজটা আমরা সাধারণত দিন শুরু হওয়ার 1 ঘন্টা পরে আদায় করি, আর মানে দিনের অপর প্রান্তের নামাজ যেটা আসর, সেটা আমাদেরকে আদায় করতে হবে এই তারাফাই কথাটা যদি ঠিক রাখতে হয় সূর্যাস্তের 1 ঘন্টা আগে। মানে দিনের প্রথম ভাগের নামাজ দিন শুরু হওয়ার 1 ঘন্টা পর, আর শেষ প্রান্তের নামাজ দিন শেষ হওয়ার 1 ঘন্টা আগে। তাহলে ফজরেরটা দিন শুরু হওয়ার 1 ঘন্টা পরে, আর বিকালেরটা শেষ প্রান্তের নামাজটা দিন শেষ হওয়ার 1 ঘন্টা আগে। তাহলে এই তারাফাই কথাটা যে আল্লাহ বলছেন একই শব্দে একই আয়াতে, এই কথাটা ঠিক থাকে। কিন্তু আমরা কোরআনের দিকে লক্ষ্য না রেখে অনেক ভাইরা দেখা যাচ্ছে যে তারা 3:15 আসরের আজান দিয়ে বসেন। তো 3:15 আসরের আজান দিলে অন্তত 3.5 ঘন্টা মানে অন্তত 3 থেকে 3.5 ঘন্টা আপনার বেলা থাকছে, তারপর সূর্য যাচ্ছে। তাই দিনের এক প্রান্তের নামাজটা আপনি দিন শুরু হওয়ার 1 ঘন্টা পর পড়েন, আর দ্বিতীয় প্রান্তের নামাজটা দিন শেষ হওয়ার যদি 3 ঘন্টা আগে পড়েন, তো আল্লাহর কথা যে তারাফাই, এই কথাটা কি ঠিক থাকলো না। কাজে এই জন্য কোরআনকে আগে দেখেন। কোরআনকে দেখে যদি আপনার বিষয়টা চূড়ান্ত না হয়, তাহলে আপনি হাদিস থেকে এটার ব্যাখ্যা নেন। কিন্তু কোরআন থেকে না দেখেই যদি আপনি হাদিস থেকে প্রথম শুরু করেন, তাহলে কিন্তু আপনি আর সঠিক পথে আপনি আসতে পারবেন না। আমাদের যে আলেম সমাজে আমাদের যে একটা মতভেদ, এটার কারণ হলো যে এরা হাদিস থেকে প্রথম শুরু করে, কিন্তু মূল বিষয়টা মানে 1 নম্বর বিষয়টা না দেখে আগেই হাদিস থেকে শুরু করেন, যার জন্য বিষয়টা মিলানো যায় না এবং এই মতভেদটা একটা প্রকট আকার ধারণ করে। এই জন্য কোরআনে আগে দেখে নেন তরাফাইন নাহারে, দিনের 2 প্রান্তে তুমি নামাজ আদায় করো। তো প্রথম প্রান্তের নামাজটা আমরা দিন শুরু হওয়ার 1 ঘন্টা পর পড়ি, এবং দ্বিতীয় প্রান্তের নামাজটা আমরা দিন শেষ হওয়ার 1 ঘন্টা আগে পড়ব। তাহলে তরাফাইন নাহারে এই কথাটা আমাদের ঠিক থাকবে। এবং রাতের কিয়দ অংশে মাগরিব এশা, এই রাতের মধ্যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। নামাজের মূল বিষয়টাই হচ্ছে যে নামাজের বিষয়টা কোরআনে এটা বিস্তারিত বলা হয় নাই, কোনো হাদিসেও বিস্তারিত বলা হয় না। এটা সম্পূর্ণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপরে নির্ভর করেছে। আল্লাহ বলেছেন যে রাসূলকে দেখে তোমরা নামাজ পড়ো, আল্লাহ রসুল বলেছেন আমাকে দেখে তোমরা নামাজ পড়ো। তাহলে নামাজটা খুব ইবাদতের মধ্যে সবচাইতে কঠিন ইবাদত। তো এইটা যদি আল্লাহ রসুলকে দেখে এইটা করা হয়, তাহলে বিষয়টা খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য। কিন্তু এটাকে রাসূলের আমল ছাড়া যদি নিজেরা গুনে গুনে এই ফরজতে, এই ওয়াজিব, এই সুন্নাত, এই মুস্তাহাব, কঠিন ব্যাপার হয়ে যাবে। এই জন্য নামাজের বিষয়টা সম্পূর্ণ আল্লাহ রসুলকে দেখে আমাদেরকে আল্লাহ আদায় করতে বলেছেন। এবং এক কথায় আমাদের দ্বীন ইসলামটা সম্পূর্ণই রাসূলের আনুগত্যের উপরে নির্ভর করে।
আল্লাহ একেবারে পরিষ্কার বলে যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। সূরা নিসার মধ্যে আয়াত রয়েছে, দেখেন। তাহলে রাসূলের আনুগত্যের মধ্যেই আমাদের প্রকৃত দিন নিহত রয়েছে। কাজে আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েন সেভাবে আমরা নামাজ পড়ব। সারা পৃথিবীর মানুষ নামাজ পড়ছে, নামাজে তেমন খুব একটা ব্যবধান কোথাও নাই। 5 ওয়াক্ত নামাজ সারা পৃথিবীর মানুষ পড়ছে। এই ওয়াক্তের ব্যাপার হয়তো কেউ একটু আগে পরে করছে, তাও আল্লাহ ভালো জানেন। নামাজ আমরা যদি আদায় করি ওয়াক্ত একটু আগে পরে হয়, সেটা কি হবে, কেউ নাম্বার কম পাবে বেশি পাবে, এটা আল্লাহর কাছেই ন্যস্ত। এ ব্যাপারে আমরা কেউ বলবো না যে তোমার নামাজ হয় নাই বা তুমি একবারে খারিজ হয়ে গেলা, কেন আমরা তো এক্সামিনার না, আমরা রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখি না। এক্সামিনার আল্লাহ, তিনি আমাদের কাজ পরীক্ষা করে যে যা নাম্বার পাওয়ার তাকে সেই নাম্বার দিবেন। তবে আমরা যেটা বুঝি সেটা আমাদের বলা, এটা আমাদের দায়িত্ব। তারাফায়ের নাহার বলতে এটাই বোঝা যায় দিনের 2 প্রান্ত, প্রথম প্রান্তের নামাজ ফজর, দ্বিতীয় প্রান্তের নামাজ আসর। তাহলে দিন শুরু হওয়ার 1 ঘন্টা পরে আমরা ফজর পড়ি, তো দিন শেষ হওয়ার 1 ঘন্টা পূর্বে আমরা আসর পড়লে তারাফায়ের নাহারের কথাটা এটা বাস্তবায়িত হয় এবং এটা সঠিকভাবে পালন করা হয়। এটাই এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে। আর নেকামলের মাধ্যমে বদামল দূরীভূত হয়, এটা আল্লাহ তাআলা কোরআন পাকে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, তারা নেকামলের মাধ্যমে বদামলকে দূরীভূত করে। আবার এটা সূরা রাদে আসে এবং সূরা কাসা আছে, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একই কথা, যে নেকামলের মাধ্যমে তারা বদামলকে দূরীভূত করে, বিতাড়িত করে। আল্লাহ রসুল এ ব্যাপারে বলেছেন যে তোমরা যদি কোনো একটা শয়তানের অসহায় বা আল্লাহর কথা ভুলে গিয়ে তোমরা একটা বদামল করো, প্রকাশ্যে বা গোপনে, যদি প্রকাশ্যে একটা বদামল করে থাকো, তো যখন তোমাদের স্মরণে আসে তখন প্রকাশ্যে তোমরা ওইটার মোকাবেলায় নেকামল করো, একাধিক নেকামল করো। আর যদি গোপনে কিছু করে থাকো, তুমি গোপনে আবার নেকামল করো। এভাবে বদামলটা তোমার যে রেকর্ড হয়েছে, যদি তুমি নেকামলগুলি বেশি বেশি করে করো, তাহলে ওই বদামলের সাথে নেকামল তোমার ভারী হবে, কাজেই ও তোমার ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে কোনো পাপ সেটা একটা মনে যেন একটা জটিল লঘুবর্ম, যাতে তোমার গলা আটকে ধরেছে। এরপর যখন তুমি নেকামলগুলি করতে থাকবে তখন আস্তে আস্তে ঢিলা হবে, এবং যত তুমি নেকামল করবে, নেকামল করতে করতে মনে হবে যেন ওটা একবারে শরীর থেকে খসে পড়ে গেছে। আল্লাহ রসুল এভাবে বিষয়গুলি আমাদেরকে বুঝিয়েছেন। তো এই জন্য নেকামল দ্বারা বদামল বিনষ্ট হয়, এটা আল্লাহর কোরআনে, এইতে অন্তত 3টা আয়াত কোরআনে এই ব্যাপারে আছে। তো আমরা সবসময় যেহেতু মানুষ হিসেবে আমরা যখন আল্লাহ স্মরণ ভুলে যাই, বা যখন আমরা কোনো এক মজলিস বা বিভিন্ন কারণে মাঝে মাঝে আমাদের মধ্যে ইবাদত বন্দেগী বা আল্লাহ স্মরণ যদি বিরত হয়, মানে এর মধ্যে বিরতি পড়ে, তখনই আমরা কোনো খারাপ কাজ করে বসতে পারি। কিন্তু তার পরপরই নেকামল করতে হবে। নেকামল করলে এই বদামলটা ওর কার্যকারিতা নষ্ট হবে। অর্থাৎ আপনার নেকামলের ওজনটা ভারী হয়ে গেলেই তো হলো, নেকের সাইডটা আপনার ভারী থাকলেই আপনি বিনা হিসেবে জান্নাত যেতে পারবেন। তো এখানে একটা হাদিসের ঘটনা বর্ণনা আছে যে মদিনা এক আনসার, নাম তার আবুল ইয়াসার। ইনি খুব বিখ্যাত আনসার এবং অত্যন্ত ভালো মানুষ। গাজী, বদরের যুদ্ধে তিনি, এই আবুল ইয়াসার ইহুদিদের আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করেছিলেন বদরে। এই আবুল ইয়াসার সম্পর্কে একটা হাদিস আছে। আবুল ইয়াসার নিজে, উনি খেজুর বিক্রি করতেন। কোনো এক মহিলা খেজুর ক্রয় করার জন্য তার দোকানে গেলেন। তো উনি বললেন যে ভিতরে আরও ভালো খেজুর আছে, এই বলে তাকে ভিতরে নিয়ে গেলেন এবং ভিতরে নিয়ে ওই মহিলাকে তিনি চুম্বন করেছিলেন। চুম্বন করার সাথে সাথে, যেহেতু তিনি একজন গাজী সাহাবী, আল্লাহ রাসূল তো বলেছেন যে বদরে এবং হুদাইবিয়ায় যারা আমার সাথে উপস্থিত ছিল, আশা করা যায় যে তারা সবাই জান্নাতি হবে, এভাবে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিল। তো এখানে এই সাহাবী এই ভুলটা করলেন, কিন্তু হঠাৎ করে তার মধ্যে ঈমান জাগ্রত হয়েছে, শয়তান ওয়াসওয়াসা দূর হয়েছে, তখন লজ্জিত হয়ে গেছেন। লজ্জিত হয়ে তিনি ফিরে এসে এত অস্থির হয়ে গেছেন যে তিনি আবু বকর সিদ্দিকের কাছ শেষে বলেন, আবু বকর, আমি তো এটা করে ফেলেছি। আবু বকর বলে, তুমি চুপ থাকো, কাউকে বলো না। কিন্তু তার মন মানছে না। এরপরে তিনি ওমর ফারুকের কাছে গেছেন, হে ওমর ফারুক, আমি এই অপরাধ করেছি। ওমর ফারুক বলেন, তুমি চুপ থাকো,
কাউকে কিছু বলো না। তার মন মানে না, সে অস্থির হয়ে গেছে কীভাবে তার তওবা কবুল হবে, কীভাবে এর থেকে তিনি পরিত্রাণ লাভ করবেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি একজন গাজী, বদরি সাহাবী গাজী, তুমি এরকম একটা কাজ করতে পারলে? আল্লাহ রাসূল তাকে তিরস্কার করলেন, তাকে মন্দ বললেন। তো রাবি বলেন যে মুহূর্তের মধ্যে মনে হয় যেন আল্লাহ রসুলের মাথাটা নড়ে উঠছে, মানে তার একটা মানে ওহি নাজের হওয়ার আগে যে তার যে একটা ঘুমের মতো মানে একটা ডোজিং মানে একটা ঝিমটি মতো আসে, এরকম একটা ঘুমের ঝিমটি মতো আসলো। এরপরে এই আয়াত নাজেল হলো এবং এই আয়াতে ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, যে ন্যাকামল মানুষের বদামলকে দূরীভূত করে। কাজেই এই সাহাবীকে আল্লাহ রসুল অন্য কোনো শাস্তি নেই, তা বললেন তুই জামাতে নামাজ আদায় করো, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন এবং এই জামাতে নামাজ আদায় করলেই তোমার এই বিষয়টা তোমার সমাধান হয়ে যাবে। তো এই ঘটনাটা হওয়ার পরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি তার জন্য না আমাদের জন্য? আল্লাহ বলেন তোমাদের সবার জন্য। তো এখন এই সবার জন্য বলাতে এই কথাটা থেকে আমরা যেন ভুল না বুঝি। সবার জন্য এটাই যে বদামল করার পরে স্মরণে আসলে নেকামল করলে এটার ক্ষতিপূরণ হয়ে যেতে পারে, কিন্তু এটা যেন এভাবে একটা বিধান মনে করা না হয় যে নারীকে চুম্বন করা পর্যন্ত আমল এটা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন বা এটা নামাজের মাধ্যমে এটা হয়ে যাবে। এটা যেন একটা ইসলামের একটা সীমারেখা মনে করা না হয়। ইসলামের একটা সীমারেখা, নিষিদ্ধ বিষয়ের যে একটা সীমারেখা, এটা যেন মনে না করা হয় যে একজন মহিলাকে স্পর্শ বা চুম্বন করা পর্যন্ত এই আমলটা মানে ক্ষমার যোগ্য এবং সে নামাজ পড়লে এটা মাফ হয়ে যাবে, এইটা যেন মনে না করা হয়। কেন? যেহেতু আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, ধারে কাছেও যেও না। এই ধারে কাছে যাওয়াই হলো অপরিচিত বেগানা নারীদের সাথে কথা বলা, স্পর্শ করা, চুম্বন করা, এটা জেনার ধারে কাছে যাওয়া, এবং এটাকে আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করেছেন। কাজে এই জন্য যে সাহাবীর ব্যাপারে এই তওবা কবুল হওয়ার কথাটা বলা হয়েছে, সে তো তওবা করেছে বলেই তার এটা মানে এটা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন। তওবা মানে ফিরে আসা। এই লোকটা কীভাবে ফিরে এসেছেন দেখছেন যে অবস্থাটা কী, যে আবু বকরের কাছে, ওমরের কাছে, আল্লাহ রসুলের কাছে, সবার কাছে তিনি চলে আসলেন রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য এই লোকটার তওবা করার কারণে, তওবা করলে সকলের তওবাই আল্লাহ কবুল করবেন। কিন্তু আমার ভয় হচ্ছে যে এক শ্রেণীর মানুষ মনে করেন যে ইসলামে এই পর্যন্ত অগ্রসর হওয়াটা ক্ষমার যোগ্য অপরাধ, এইটা যেন কেউ মনে না করে যে এখানে যে ঘটনা আছে এই পর্যন্ত অগ্রসর হওয়া ক্ষমার যোগ্য অপরাধ, এটা যেন কেউ মনে না করে। যেহেতু এটা কোরআনে যেটা বলা আছে সেটা আর সেটি খুব কঠিন আদেশ। কোরআনে বলা আছে যে জেনার ধারে কাছেও যাবে না। কোরআনে বলা আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মোমেন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষু অবনমিত রেখে, চক্ষু নিচের দিকে দৃষ্টি রেখে যেন তারা চলাফেরা করে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি বিশ্বাসী নারীদেরকে বলেন তারা যেন চক্ষু নিচের দিকে রেখে চলাফেরা করে। তাহলে এখানে দৃষ্টি পর্যন্ত নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, আর সেখানে একটা মানুষ অপরিচিত একজন নারীকে চুম্বন করবে আর সেটা ক্ষমার যোগ্য অপরাধ হবে, এইরকম একটা ধারণা কিন্তু অনেকে পোষণ করছেন এই হাদিসের মাধ্যমে। কাজে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। এইরকম ধারণা যেন পোষণ না করেন। উনি যে ঘটনাটা ঘটিয়েছে, উনি তো সাথে সাথে তার জন্য চূড়ান্তভাবেই তওবা করেছে। তওবা মানে ফিরে আসা। তিনি তো দৌড় দিয়ে ফিরে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওমর ফারুকের কাছে, আল্লাহ রাসূলের কাছে তারা দৌড়ে আসছে। কাজে এই লোকটা তওবা করেছে বলেই আল্লাহ তাকে ক্ষমা করেছেন। কিন্তু এটা ইসলামের একটা সীমারেখা নয় যে এই পরিমাণ অপরাধ করলে জামাতে নামাজ পড়লে ক্ষমা হয়ে যাবে, এটা যেন কেউ মনে না করেন। এটুকু আমার বলার উদ্দেশ্য, এটা আপনারা খেয়াল রাখবেন। যেহেতু কোরআনকে সবসময় প্রাধান্য দেন, কোরআনে বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, ধারে কাছেও যেতে মানা করছে আল্লাহ। আসবের ফাইনাল্লাহ লা ইউদু আজরাল মুহসিনিন, ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের বিনিময় আল্লাহ তাআলা নষ্ট করবেন না, সৎকর্মশীলদের বিনিময় পুরোপুরি দিবেন এবং অতিরিক্ত দান করবেন। আল্লাহ বলেন কেন এরকম হয় না, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম, কেন এরকম হচ্ছিল না, কেন এরকম হয় না যে তোমাদের আগে যে সমস্ত সম্প্রদায়গুলি অতীত হয়েছে, উলু বাকিয়া, তাদের মধ্যে যারা জ্ঞানের অধিকারী, সম্পদের অধিকারী, সম্মানের অধিকারী, এই লোকগুলি ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ,
পৃথিবীতে তারা এই ফাসাদ, দুর্যোগ, অনাথ সৃষ্টি এর থেকে তারা মানুষকে মানা করে না কেন? হ্যাঁ, ইল্লা কালিলাম মিম্মান নাযিরুন, তাদের সামান্য সংখ্যা কেমন ছিল যে পৃথিবীতে মানে ফাসাদ, অনিষ্ট এর থেকে তারা মানুষকে নিষেধ করত এবং আমি তাদেরকে মুক্তি দিয়েছি। এরকমও কিছু সংখ্যক ছিল, কিন্তু অধিকাংশ সমাজের প্রধান প্রধান মানুষেরা, সমাজের ক্ষমতাবান লোকেরা কিন্তু পৃথিবীতে এই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে না বা অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করে না। এটা আল্লাহ তাআলা বলেন, যেটা কেন করে না? মনে হয় যেন আল্লাহ তাআলা আফসোস করবেন, এটা তারা কেন করে না? যারা ক্ষমতাবান তারা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাহলে অন্যায়টা তারা রুখতে পারে এবং সাধারণ মানুষ তাদের কথা মানতে বাধ্য থাকে। ওয়াত্তাবাল্লাযীনা যালামু ওয়া উতরিফু ফিহি, এবং যারা জালিম, যারা পাপী, যারা অত্যাচারী, যারা শিরক করে, তারা সবসময় ওই নেয়ামতের মধ্যেই লিপ্ত থাকে যে নেয়ামত দুনিয়াতে তাদেরকে দেওয়া হয়েছে। দুনিয়াতে তাদের ধন সম্পদ, স্বাস্থ্য, এই যে নেয়ামত দেওয়া হয়েছে এর মধ্যেই তারা লিপ্ত থাকে। ওয়াকানু মুজরিমিন, এবং তাদের অধিকাংশ লোকই অপরাধী। তো আল্লাহ তাআলা সমাজের বিত্তবান যারা, ক্ষমতাবান যারা, জ্ঞানী যারা, তাদেরকে লক্ষ্য করে বলছেন যে তারা কেন সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না? এটা বলা উচিত। তারা বললে এটা সাধারণ মানুষ মানতেও বাধ্য হয়। কিন্তু কিছু লোক, তাদের এই বিত্তশালীরা বা সম্পদশালী বা জ্ঞানীরা, এর মধ্যে কিছু লোক এই দায়িত্ব পালন করে। আল্লাহ বলেন, আমি তাদেরকে মুক্তি দিয়েছি। ওমা রব্বুকা লিইহুলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন, আপনার রব কখনোই এমন নন যে কোনো একটা জনপদকে তিনি ধ্বংস করবেন অত্যাচারের জন্য, তাদের পাপের কারণে, অথচ তাদের অধিবাসীরা সৎকর্মশীল। অধিবাসী যদি সৎকর্মশীল হয় তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা সেই জনপদকে ধ্বংস করেন না। আর সেই জনপদে যদি সৎকর্মশীল আর অসৎকর্ম সম্পাদনকারী দুদলই থাকে তাহলে সেই জনপদকে ধ্বংস করার পূর্বেই আল্লাহ তাআলা যারা সৎকর্মশীল তাদেরকে পৃথক করে নেন। যেমন ফেরাউনকে ধ্বংস করার আগে বনী ইসরাঈলকে পৃথক করা হয়েছিল। এইভাবে প্রত্যেক পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ পৃথক করে তারপরেই অবশিষ্টদেরকে আল্লাহ ধ্বংস করে থাকেন। এটা আল্লাহ সাধারণ নিয়ম, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলা নাস উম্মাতান ওয়াহিদা, আপনার রব ইচ্ছা করলে সমস্ত মানুষকে একই দলভুক্ত করতে পারতেন, কিন্তু তা যে করবেন না। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা সর্বদাই মতভেদ করতে থাকবে। এই জন্য যে আল্লাহর উদ্দেশ্য যে জান্নাত জাহান্নাম দুটাই তিনি পূরণ করবেন, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ইচ্ছা করলে তিনি কিনা করতে পারেন, তিনি ইচ্ছা যা করবেন তাই করতে পারেন। কিন্তু এখানে আল্লাহর ইচ্ছাটা যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে মাত্র একটা সৃষ্টি মানুষ, এদেরকে আল্লাহ স্বাধীনতা দান করেছেন যে তোমরা জ্ঞানের স্বাধীনতা লাভ করে কি করো এটা আল্লাহ দেখতে চান। এটা আল্লাহ তো জানেন, তারপর আমাদেরকেও দেখাতে চান। তো এই জন্য আল্লাহ তাআলা শুধু মানব জাতির আমল এটা আল্লাহ তার নিজের ইচ্ছায় গ্রহণ করতে বলেছেন। ভালো মন্দ দুইটা রাস্তা স্পষ্ট করে দিয়েছেন, নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছেন, ভালো মন্দ বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এরপর বলেছেন যে তোমরা স্বেচ্ছায় তোমরা ভালো পথ বা মন্দ পথ গ্রহণ করো। তো আল্লাহ বলেন যে আপনার রব ইচ্ছা করলে সমস্ত মানুষ একই দলভুক্ত করতে পারতেন, কিন্তু তা তিনি করেন নাই, এটা তার ইচ্ছা না। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা সর্বদাই মতভেদ করতে থাকবে। হ্যাঁ, ইল্লা মান রাহিম, যাদের প্রতি আল্লাহ রহমত করবেন তারা মতভেদ করবে না, অর্থাৎ হকপন্থীরা তারা মতভেদ করবে না। আর যারা বাতিলপন্থী তারা বিভিন্ন দলে, দেখেন বাতিলদের কোনো এদের দলের কোনো শেষ নেই। পৃথিবীতে একমাত্র হকপন্থীরা সিরাতাল মুস্তাকিমে যারা চলে, এছাড়া যত বাতিল দল আছে প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা ইবাদত, আলাদা আলাদা মাবুদ, এগুলি কিন্তু সব আছে। মক্কার মুশরিকরা প্রত্যেক গোত্রই মনে করতো যে ওদের ভগবান আমাদের হুকার করবে না, কাজে আমাদের দলের একটা ভগবান কাবা করে থাকতে হবে। এইভাবে করে করে তারা 360টা মূর্তি সেখানে স্থাপন করছে, মূর্তি পূজা করছে, কিন্তু তাও একমত হয়ে করতে পারে নাই। কেউ কাউকে বিশ্বাস করে না যে ওদের ভগবান আমাদের হুকার করবে না, কাজে আমাদের আলাদা ভগবান, আমাদের আলাদা শিরক, এটা আমাদের আলাদা মূর্তি স্থাপন করতে হবে। এটাই আল্লাহ বলছেন যে বাতিলরা সবসময় মতভেদ করতে থাকে আর হকপন্থীরা মতভেদ করবে না। কিন্তু এখন যদি আমরা হকপন্থীরা মতভেদ করি, যেটা মনে করতে হবে এটা যে আমাদের জন্য একটা চরম অবনতি এবং এটা চরম ভুল আমাদের, যে হকপন্থীরা আমরা কেন মতভেদ করব। আমাদের জন্য তো আসমানি কিতাব স্পষ্ট রয়েছে, কাজে আসমানি কিতাবের কাছে আসলেই
আমাদের মতভেদ দূরীভূত হবে, কমে যাবে। খুঁটিনাটি দুই একটা ব্যাপারে বুঝতে অসুবিধা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বিষয়ে আমরা সবাই একই জিনিস বুঝতে সক্ষম হব যে আল্লাহর কোরআন এই বলেছে। তো ইল্লাম আর রাহেম বলতে হকপন্থীদেরকে বোঝায়। ইল্লাম আর রাহেম আর রব্বুকা, আপনার রব যাদের প্রতি রহম করেছেন তারা মতভেদ করে না, তাদের এক আল্লাহ, এক রসুল, এক কেতাব, এগুলোর উপর তারা নির্ভরশীল। কিন্তু কাফেররা কিন্তু তাদের প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা মূর্তি, আলাদা আলাদা মাবুদ তাদের আছে। হ্যাঁ, মক্কার মুশরিকদের এক দেবতা, তায়েফে আর এক দেবতা, হাওয়াজিন গোত্রের দেবতা, সাকিফের আর এক দেবতা, তাদের আলাদা আলাদা দেবতা। আল্লাহ বলেন ওয়ালিযালিকা খালাকাহুম, এজন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এজন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা মতভেদ করবে। ওয়া তাম্মাত কালিমাতু রব্বিকা, এবং আপনার রবের বাণী চূড়ান্ত হয়েছে কি, লা আমলান্না জাহান্নামা মিনাল জান্নাতি ওয়ান নাসি আজমাইন, যে নিশ্চয়ই আমি জাহান্নামকে জিন এবং মানব দ্বারা আমি এটাকে পরিপূর্ণ করব। এই জিন এবং মানব দ্বারা পরিপূর্ণ করার জন্যই এই মতভেদের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। তারা মতভেদ করবে এবং মতভেদ করে তারা জাহান্নামী হবে। আল্লাহ বলেন এজন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন এই কথা বলায় আল্লাহর সমালোচনা করার ক্ষমতা আমাদের নাই। তিনি যদি তার মহাশক্তির, মহাক্ষমতার নিদর্শন আমাদেরকে দেখান বা প্রদর্শন করেন তার ক্ষমতা, তো সেখানে আমাদের কিছু করার নাই। তবে আমরা একটাই জানি যে আল্লাহ তিনি রহমতের মালিক এবং তার রহমত সবচেয়ে বড়। তিনি তার সৃষ্টির বিন্দুমাত্র জুলুম করবেন না। কাজে আমাদের জ্ঞানের সদ্ব্যবহার করলে আমরা আল্লাহর রহমত লাভ করব। তো মতভেদ করা এটা 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 দূর হবে না। এটা মতভেদ দেখতেই আছেন, পৃথিবীটা থাকবে। যারা আল্লাহকে পূজা করে না তাদের দেখবেন প্রত্যেকটা গোত্রের জন্যই আলাদা আলাদা তাদের নিয়মকানুন আছে, মতভেদ। অকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বার রসুল, এবং আমি এই সমস্ত রাসূলদের ঘটনা আমি আপনার বর্ণনা করলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা এই 7 জন নবী রসুলদের ইতিহাস এবং তাদের উম্মতদের ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করলেন। কেন? আল্লাহ বলেন মা নুসাব্বিতু বি ফুয়াদাকা, এর মাধ্যমে আপনার অন্তরটাকে আমি প্রতিষ্ঠিত করব। আপনার অন্তরটা যেন নড়বড়ে না হয়, কষ্ট না পায়। আপনার অন্তর যেন বুঝতে পারে যে নবী রসুল মানেই পৃথিবীতে কষ্ট ভোগ করা, নবী রসুল মানেই তাদের এই কষ্টের সম্মুখীন হওয়া, এবং উম্মতরা তাদেরকে কষ্ট দিবে, একদল মানুষ তাদের উপরে নির্যাতন করবে, এবং এটাই হলো নবী রসুলদের জীবনের ধারা। এটা সব নবী রসুলদের ক্ষেত্রে হয়েছে, হে মোহাম্মদ আপনার ক্ষেত্রেও হবে। কাজে আপনার অন্তরটা যত প্রশান্তি লাভ করতে পারে, এই জন্য আমি এতগুলি নবী রসুলদের কথা এই সূরার মধ্যে আমি বর্ণনা করে দিলাম। ওয়া জাআকা ফি হাযিল হক, এবং আপনার কাছে এই কোরআনের মাধ্যমে সত্য এসেছে, মাওয়াজা এবং উপদেশ এসেছে, ও যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য বিশেষ নসিহত এই কোরআনের মধ্যে এসেছে। কোরআনের মধ্যে উপদেশ, নসিহত মুমিনদের জন্য এবং সত্য, মানে এখানে যা আছে এগুলো সত্য, এর মধ্যে কোনো সন্দেহ কিছু নাই। কোরআন 100% সত্য, কোনো জায়গায় এর মধ্যে অসত্য নাই। কাজে এই কোরআন সত্য, এবং এই কোরআন হলো ওয়াজ ও নসিহত, উপদেশ মুমিনদের জন্য। ওয়াকুল্লিল লাযিনা লা ইউমিনুনা আমালু, এবং আপনি বলেন ওদেরকে যারা ঈমান আনে না, মালু তোমরা কাজ করতে থাকো, আলা মাকানাতিকুম তোমাদের অবস্থানে থেকে তোমরা কাজ করতে থাকো, ইন্না আমিলুন আমরাও কাজ করছি। এখন দেখেন এই কোরআনের নসিহতটা তো কোথাও গোপন করা হয় নাই। এটা আল্লাহ রসুল মুমিন, মুশরিক, কাফের সকলের জন্য সমানভাবেই তিনি প্রচার করেছেন। যারা গ্রহণ করছে তারা ভাগ্যবান হয়েছে, গ্রহণ করে নাই যারা তা হতভাগা হয়েছে। কাজে এই জন্য বলা যাবে না যে কাফেরদের থেকে হেদায়েতকে লুকিয়ে রাখা হয়েছে বা তাদেরকে বুঝতে দেওয়া হয় নাই, নসিহত করা হয় নাই, এটা কিন্তু না। সমভাবেই আল্লাহ রসুল এই কোরআনের কথা সবার কাছেই বলেছেন। তিনি যখন কোরআনের কথা বলেছেন তখন সবাই মুশরিক ছিল, ওর মধ্যেই ভাগ্যবান লোকেরা তারা বিশ্বাস করে মুমিন হয়েছে, তারা জান্নাতের অধিকারী হয়েছে। আর বিশ্বাস যারা করে নাই, হিংসা বিদ্বেষ বশত এবং ওই মানে বংশী অনুকরণ বশত যারা গ্রহণ করে নাই, তারা শাস্তিযোগ্য হবে। কিন্তু হেদায়েত কারো থেকে লুকিয়ে রাখা হয় নাই, হেদায়েত কিন্তু সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ওয়াকুল্লিল লাযিনা লা ইউমিনুনা আমালু আলা মাকানাতিকুম ইন্না আমালুন, আপনি ওদেরকে বলেন যারা ঈমান আনে না, যারা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, কোরআন বিশ্বাস করে না, তাদেরকে বলেন তোমরা কাজ করতে থাকো, তোমাদের কাজ তোমরা করতে থাকো, তোমাদের অবস্থানে থেকে তোমরা কাজ করতে থাকো, আমরাও করছি। অন্তাজিরু ইন্না মুনতাজিরুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করছি।
হাসরের ময়দানে আসো আল্লাহর সামনে, তখন সেখানে প্রমাণ হবে। এখন তো তোমরা যুক্তি তর্ক দিয়ে তোমাদের কথাটাকেই তোমরা সত্য বলে প্রমাণ করতে চাচ্ছ, কিন্তু বিচারকের সামনে আসো, সেখানে সত্যিকার ফয়সালা তোমরা পাবে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু এর মালিক আল্লাহ। যা কিছু দেখা যায়, দেখা যায় না, তো সমস্ত অদৃশ্য বস্তুর মালিক আল্লাহ। অর্থাৎ তোমাদের ভিতরে অন্তরে যে বিষয়গুলি লুকায়িত আসে, এগুলির সব মালিক আল্লাহ, এগুলি সব আল্লাহ জানেন। সব কিছু সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন। ওয়াইলাইহি ইয়ারজুল আমরুকুল্লু, এবং সমস্ত কাজ তার দিকে প্রত্যাবর্তন করে। সমস্ত কাজগুলি আল্লাহর কাছে যায়। সকাল সন্ধ্যা একটা মানুষ যা করে, সারাদিন যা করে, এটা বিকালে আল্লাহর কাছে যায়। সারা রাত যা করে, সকালে আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যায়। ফাবুদহু, অতএব তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াতাওয়াক্কাল আলাইহি, এবং আপনি তার উপরে নির্ভরশীল হন। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং আপনার রব তাদের আমল থেকে অমনোযোগী নন। তাদের আমল সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু আছেন। আল্লাহ নিজে উপস্থিত থাকেন, এরপরে ফেরেশতাদেরকে দ্বারা তিনি রেকর্ড করে লিখে নেন। কাজে কোনোভাবেই তাদের আমল সম্পর্কে আল্লাহ অমনোযোগী নন। আল্লাহ নিজেই উপস্থিত থাকেন, আবার কিরামান কাতিবিন ফেরেশতারা লিখিয়েও নিচ্ছেন। কাজে এই জন্য মানুষের অন্তরে যে সমস্ত অবস্থাগুলি লুকায়িত আছে, ভালো মন্দ সব কিছু, এটা আল্লাহ জানেন। সব কিছুর মালিক আল্লাহ। কাজে আল্লাহ বলছেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, এই আদেশটা তার সমস্ত উম্মতের জন্য, যে আমরা সবাই জন্য আল্লাহর ইবাদত করি, আল্লাহর উপর নির্ভরশীল হই, এবং আমাদের রব তিনি ওই মুশরিক বা বিধর্মী বা অবিশ্বাসীদের আমল থেকে তিনি অমনোযোগী নন। এই আমলের উপরে হাশরের ময়দানে সঠিকভাবে বিচার করা হবে। আমিন।